ভিডিও বানানো অতটাও সহজ নয়। সংসার সামলে সব কিছু সামলে একটা ভিডিও বানিয়ে তারপর এডিট করা, ভয়েস ওভার দেওয়া, সেটাকে পোস্ট করা। যারা ভিডিও বানায় তারা জানে একটা ভিডিওর পিছনে কতটা কষ্ট করতে হয়, কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, তারপরে একটা ভিডিও পোস্ট করতে হয়। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা হচ্ছে সোমবার সকালের ভিডিওটা শুরু করেছি রাস্তা থেকে। তখন বাজে 6:20। মাম্মামকে নিয়ে যাচ্ছি স্কুলে। আগের দিন মাম্মার বাবা বলেছে তুমি মাম্মামকে দিয়ে আসবে, আমি নিয়ে আসতে যাব। বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিট হেঁটে আমাকে অটো ধরতে হয়। তো মাম্মামকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো রবীন্দ্র ভবনের মাঠে সবাই জগিং করছে, আর এদিকে রাধাকৃষ্ণের মন্দির, আর এদিকে বাবা মহাদেবের দুটোরই দর্শন হয়ে যায় সকাল সকাল। কি ভালো লাগে না, ঠাকুর দর্শন হয়ে যায় সকালবেলা, আর মিষ্টি মিষ্টি রোদের হাসি, তো মনটা একদম খুশি খুশি করে দেয়। মাম্মামকে দিয়ে এলাম অটোয় উঠে, মাম্মামকে স্কুলে লাভিয়ে আমি আবার অটোয় করে এসে রবীন্দ্রভবনে নেমে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি একা। তো বাড়ি এসে জামাটা চেঞ্জ করে নিলাম, নিয়ে নাইটি পরে নিলাম, নিয়ে ভাবছিলাম শুয়ে পড়বো, ভালো লাগছে না। তারপরে ভাবলাম না, শোবো না আজকে ব্লাউজটা কেটে নিই। সকালবেলা ব্লাউজটা কেটে রাখলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো মামাকে দিয়ে এসে অনেক সময় শুয়ে পড়ি, ভালো লাগে না, একটু পরে উঠে কাজ করব। তো আজকের আর শুইনি, তো ব্লাউজটা কাটিং করে নিয়েছি। তো যেহেতু মামার পাপা ঘুমাচ্ছে, তো তার মধ্যে আমি ব্লাউজটা কেটে নিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে ঘরের কাজবাজ সব টুকটাক যা ছিল করে নিয়েছি। আর ও যেহেতু ঘুমাচ্ছে, বিছানাটা পরে তুলব। তারপরে ব্লাউজ কেটে নিয়ে উঠে তারপর সব কাজ হয়ে যেতে ওকে ডাকলাম, ডেকে বললাম ওঠো, এবারে মাম্মামকে আনতে যাবে। 9:10 বাজে। তো ও উঠলো, তো চা বসিয়ে দিয়েছি। আর বাইরের ওয়েদারটা হচ্ছে, আমি ফেরার পরে আবার বৃষ্টি এসেছিলো, একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এখন বন্ধ আছে। তো এটাই দেখাচ্ছিলাম। তো এদিকে চা বসিয়ে দিয়েছি, ও মুখ ধুয়ে চলে এসছে। ও খাবে লিকার চা, ওর জন্য লিকার চা করছি, আর আমার জন্য দুধ চা। তো ও চা খেয়ে বেরিয়ে যাবে, আর আমি চা খেয়ে বিছানাটা তুলে নেবো, আর ঘরের টুকটাক আর কি কাজ আছে সেটাও করবো। ততক্ষণে মাম্মাম চলে আসবে, এলে কি খাবে সেটা করা যাবে। তো এদিকে আমার দুধ চা হয়ে গেছে, লাগিয়ে নিয়েছে, আমি খাবো। আর এদিকে দেখো গাছটা কি সুন্দর হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আমারও চা দিয়ে বিস্কুট খেলাম, তো খাওয়া হয়ে গেছে। এদিকে ও বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে মামামকে আনতে। তো ততক্ষণে আমি বিছানাটা তুলে নেব। তো এই দেখো মামাম চলে এসছে স্কুল থেকে, এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আর আমি এদিকে তার ফাঁকে দেখো বিছানাও তুলে নিয়েছি। মামামকে যখন ওর পাপা আনতে গেছিলো তখন বিছানা তুলে গুছিয়ে নিই। আর বিছানাটা যতক্ষণ না তুলতে পারি ঘরটা অগোছালো লাগে, যেন মনে হয় যেন গুছানো হয়নি। যেন যতক্ষণ না আমি বিছানাটা তুলতে পারি ততক্ষণ শান্তি হয় না। তারপর ওকে জিজ্ঞাসা করলাম কী খাবি, যা বানাবো তিনজনে তো খাবো। ও বলছে আমি চকলেট রুটির সাথে লাগিয়ে খাবো, তুমি যেটা আগের দিন করেছো ওটাই করো। আমি যে কালকের তো করে দিলাম, ওটা খেতে হবে না, অন্য কিছু করি, চ তিনজনে একসাথে খাও। না, ওকে ওটাই করে দিতে হবে। দোকান থেকে রুটি আর চকলেট আনলে চকলেটটাকে গলিয়ে রুটির ওপর দিয়ে ওকে দিলাম। আর এদিকে দেখো আমাদের জন্য চিড়ে খাচ্ছি, দুধ দিয়ে চিড়ে, ওর মধ্যে বাতাসা দিয়েছি, অল্প করে লবণ দিয়ে দুজন মিলে খেয়ে নিলাম চিড়ে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো ইলিশ মাছ। তোমার ইলিশ মাছটা করবো বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। ও তো আমি বেগুন আলু পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আর একটু আদা আর কাঁচা লঙ্কা মিক্সচারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ সব ভেজে নিয়ে, আর এদিকে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে কষিয়ে এর মধ্যে নুন হলুদ লবণ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি সামান্য, দিয়ে কষিয়ে এদিকে চাপা দিয়েছি আলু সিদ্ধ হতে। বেগুন আর মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে লাভিয়ে নিয়েছি, ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো আমার ভাত হচ্ছে। আর এদিকে দেখো করবো ওল চিংড়ি। তো ওল চিংড়ির জন্য ওল আলু কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন। আর এদিকে দেখো কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে ভেজে চিংড়িটা আগে ভাজতে ভুলে গেছিলাম, তো চিংড়িটা ওর মধ্যে দিয়েও ভেজে নিলাম। দিয়ে কষিয়ে ওল আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে দিয়েছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ স্বাদ মতন মিষ্টি দিয়ে কষিয়ে
অল্প করে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে মামাম খাবে ইলিশ ভাপা, ও ইলিশের ঝোল খাবে না, তাই ওর জন্য আবার 2 পিস মাছ নিয়ে সর্ষে বেটে কাঁচা লঙ্কা দিয়ে ওর জন্য করলাম ইলিশ ভাপা। তো ওল চিংড়িটা হয়ে যেতে লাভিয়ে নিতে ইলিশ ভাপাটা করে গ্যাস মুছে বাসন মেজে ঘরটা ঝাঁট দিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তো চলে এলাম আয়নার সামনে, একটু ঢং করে নিলাম। তারপর ওকে বললাম এবার ভাত বাড়ি, ও বললো হ্যাঁ ভাত বাড়ো। তো এই যে দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, নিয়ে খেতে বসে গেছি। তো আজকের মেনু হচ্ছে ওল চিংড়ি ইলিশ ভাপা আর হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর সত্যিগুলো রান্নাগুলো দারুণ হয়েছে, আর ওল চিংড়িটা তো ওয়াও ওয়াও, আর সাথে ইলিশ মাছ তো খেতে আমার ভালোই লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে নিয়েছি। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।